আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মা কিচেনে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিম চিজ ডালের হালুয়া। আপনি এটা যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি একটু নতুন নিয়ে এসেছি। একটু ক্রিম চিজ দিয়ে আমি নতুন করে এটাকে দেখাবো কিভাবে টেস্টি করে এই ডালের হালুয়াটা তৈরি করবেন। আর পুরো ডাল রেসিপিটা দেখার জন্য আমার সাথেই থাকুন, পুরো রেসিপিটা দেখার জন্য। ভিউয়ার্স, হালুয়াটা তৈরি করতে আমার যা যা লাগবে আমি সেগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে আমি ছোলার ডাল পাওয়া যায় এরকম, যেটা আমরা সাধারণত রমজানে ইফতারিতে ব্যবহার করে থাকি, এরকম ছোলা বুট, সেই বুটটা আমি নিয়েছি। আপনি চাইলে চটপটিতে যে ডালটা ব্যবহার করা হয়, বুটের ডাল বলে থাকি আমরা, সেই ডালটাও নিতে পারেন। তা আমি এই ডালটাই নিয়েছি। এটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। তারপর আমি পানি দিয়ে সিদ্ধ করে এটাকে আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, আর পানির বদলে আপনি লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। আমার লাগবে কিছু ড্রাই ফ্রুট, আমি এখানে কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। আমার লাগবে 2 টুকরা দারচিনি, 4টা এলাচ আর সামান্য একটু লবণ, 1/4 কাপ পরিমাণ ঘি, 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা যদি প্রয়োজন হয় আমি টেস্ট অনুপাতে আরেকটু বাড়িয়ে নিব, সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। এবার সরাসরি আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। এবার এর মাঝে আমি ঘিটা দিয়ে দিচ্ছি, সাথে আমি দিয়ে দিব গরম মশলাটা ঘিয়ের মাঝে একটু ভেজে নিচ্ছি। এবার এর সাথে আমি ডাল বাটাটা দিয়ে দিব। ঘিটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডালটাকে খুব ভালো করে এর সাথে আমি ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে। হালকা কিছুক্ষণ ভাজার পরে এর সাথে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চিনি। যেহেতু চিনি থেকে এক্সট্রা একটা পানি এটাতে ছাড়বে, সো সেক্ষেত্রে আমার এটা ভাজতে সুবিধা হবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করলাম। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আরেকটু বাড়িয়ে দেব। এবার এই চিনির পানিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। এবার এর সাথে আমি আরও 1/4 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি, যেহেতু আমার মনে হচ্ছে যে আরেকটু চিনি দিলে এটা খেতে আরেকটু বেটার হবে। সো আমি আরও 1/4 কাপ চিনি অ্যাড করছি, আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো দুধটা রেখেছি 1/2 কাপ পরিমাণ, আমি অল্প অল্প করে এভাবে ছেটাবো আর এটাকে মিক্স করে নিব। পুরো গুঁড়ো দুধটা আমি এভাবে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার হালুয়াটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো আমি সরিয়ে নিচ্ছি, আর আগে থেকে আমি একটা প্লেটে যে ডিশটাতে আমি রাখবো হালুয়াটা, সেটাতে আমি আগে থেকে কিছুটা ঘি ব্রাশ করে রেখেছি। এক্ষেত্রে সুবিধা হবে আপনি যদি আগেই কিছুটা ঘি ব্রাশ করে রাখেন। এখন আমি সরাসরি প্লেটের সাথে নিয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমি এই ট্রেটার মাঝে আগেই ঘি ব্রাশ করে রেখেছি। এবার এর মাঝে আমি হালুয়াটা দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে এটাকে একটু সেট করে দিচ্ছি এভাবে, যাতে করে উপরে মসৃণ ভাবটা থাকে। এটা কিন্তু খুবই গরম, এবং গরম গরম অবস্থায় হালুয়াটাকে সেট করতে হবে। আপনি যদি কোনো ডাইস বা কোনো হাঁচে দিয়ে করতে চান, সেই ক্ষেত্রে এভাবে গরম গরম অবস্থায় এটাকে হাঁচে ঢুকিয়ে আপনি আপনার পছন্দ মতো আকৃতি দিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। ভিউয়ার্স, আমি হালুয়াটাকে হাত দিয়ে একটু সুন্দর মতো সমান করে নিয়েছি। ভিউয়ার্স, আমি হালুয়াটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ফ্রিজের নরমালে। এবার উপরের যে ক্রিম চিজটা আমি তৈরি করব, সেটা আমি ঝটপট করার জন্য আমি এখানে কিছু ছানা ব্যবহার করব। এটা আমি বাজারে যে কিনতে পাওয়া যায় যে ছানা, আমি সেগুলো ইউজ করছি। এখানে প্রায় 1 কাপ পরিমাণ ছানা আছে। এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলে এটা আমার ক্রিম চিজ হয়ে যাবে। আমি যে হালুয়াটা সেটার উপরে আমি এই চিজটাই ব্যবহার করব। তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার, আমার ক্রিম চিজটা হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি খুলে। এটা এরকম স্মুথ একটা পেস্টের মতো হবে।
এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, তারপর নেক্সট প্রসেসটা দেখাচ্ছি। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ক্রিম চিজটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে এটাকে আমি এটার উপরে একটু মোটা করে প্রলেপ করে লাগিয়ে নেব পুরোটাতে। এই হালুয়াটা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে, উপরে একদম ছানার একটা কম্বিনেশন টেস্ট আর নিচে হালুয়া, খুব ভালো লাগে খেতে। বাসা অবশ্যই ট্রাই করবেন, না হলে বুঝবেন এটা খেতে যে কতটা টেস্টি। আমি পুরো ক্রিম চিজটা এটার উপর লাগিয়ে নিচ্ছি সমান করে। আমি পুরো হালুয়াতে ক্রিম চিজটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে উপর সাইডটা শক্ত হয়ে যায় এবং আমার কাটতে সুবিধা হয়। 10 থেকে 15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রায় 15 মিনিট রাখার পর আমার ক্রিম চিজটা উপরে শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। আমি 4 কোণ করে কেটে নিচ্ছি। অনেকটা ছানা সন্দেশের মতো করে আমি এটা কেটে নিলাম। যেহেতু এটা নিচে জমে আছে, সো এটা সাথে সাথে তুলতে যাবেন না, একটু নর্মাল হতে দেন। জাস্ট আমি কাটার সুবিধার্থে এটাকে আমি ডিপে রেখেছি। এবার এটার উপর আমি কিছু বাদাম দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে সাজিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের 2 লেয়ারের ক্রিম চিজ ডালের হালুয়া। আমি একটা দেখাচ্ছি আপনাদের তুলে, দেখুন 2টা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি, সেটা আপনি দেখেই বুঝতে পারছেন হয়তো। উপরে ক্রিম চিজের একটা লেয়ার আর নিচে ডালের হালুয়াটা এমনিতেই খুব টেস্টি হয়ে থাকে। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।